হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে তৈরি করা ঝুরি ভাজা। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 3টে আলু ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে নিয়েছি আমি একটি গ্রেটারের মাধ্যমে আমি আলুগুলো ভালো করে কেটে নেব। ঠিক এইরকম ভাবে আমি 3টে আলুই করে নেব। এখানে আমার সব আলুগুলো গ্রেটারের মাধ্যমে গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি 4-5 বার বেশ ভালো করে ধুয়ে নেব। এখানে আমার আলুটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করব ফ্রিজের ঠান্ডা জল। ঠান্ডা জল দেওয়ার পর কমপক্ষে আমি 20 মিনিট রেস্টে রেখে দেব। এরপর জল থেকে আলুটা বের করে নেব। আর আলুর মধ্যে যতটা পরিমাণ জল ধরে রাখবে সেটা আমি হাতের সাহায্যে চিপে চিপে বের করে দেব, যেন কোনো রকম জল না থাকে। এরপর আমি একটি পাত্রে ছড়িয়ে রাখব। এরপর আমি সব আলুগুলো একই রকম ভাবে বের করে নেব। এরপর আলুগুলো শুকিয়ে নেব বেশ কিছুক্ষণ, যেন কোনো রকম জল না থাকে এই আলুর মধ্যে। এরপর নিয়েছি বাদাম ও কারি পাতা। তারপর একটি কড়াই দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম ও কারি পাতা। এরপর সবকিছু বেশ ভালো করে একবার নেড়েচেড়ে নিচ্ছি। এরপর নেড়েচেড়ে 3 মিনিট মতো ফ্রাই করে নেব। এখানে কারি পাতা ও বাদামটা আমার প্রপার ফ্রাই হয়ে গেছে। তারপর আমি তেল থেকে ছেঁকে তুলে নেব একটি পাত্রে। এরপর আমি ওই তেলে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। এরপর নেড়েচেড়ে শুকনো লঙ্কাগুলো বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব। শুকনো লঙ্কাগুলো এখানে আমার প্রপার ফ্রাই হয়ে গেছে। তারপর আমি একটি ছাঁকনির মাধ্যমে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, অল্প পরিমাণ। সব একবারে আমি দিইনি, অল্প অল্প করে ভাজবো। একবার নেড়েচেড়ে নিলাম। এরপর আমি আলুগুলো নেড়েচেড়ে 3-4 মিনিট মতো ফ্রাই করে নেব। আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে আলুগুলো পুড়ে না যায়। এখানে আমার আলুটা প্রপার ফ্রাই হয়ে গেছে। তারপর আমি একটি ছাঁকনির মাধ্যমে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এরপর ঠিক একই রকম ভাবে আমি বাকি আলুগুলো ফ্রাই করে নেব। এখানে কিন্তু আমি আলুগুলো একবারে ফ্রাই করিনি, আমি এখানে 3 বারে ফ্রাই করছি। ঠিক এইরকম ভাবে আমি বাকি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। সব আলুগুলো এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। আর আলুগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাদাম, কারি পাতা ও শুকনো লঙ্কা। এরপর সবকিছু বেশ ভালো করে মিক্স করে নেব। আর আমি কিন্তু এই ঝুরি ভাজার মধ্যে লবণ অ্যাড করিনি, কারণ এখন যদি আমি এই ঝুরি ভাজার মধ্যে লবণ অ্যাড করি তাহলে ঝুরি ভাজাটা নেতিয়ে যাবে। তোমরা যখন এই ঝুরি ভাজাটা খাবে তখন লবণ অ্যাড করে নেবে। এই ঝুরি ভাজা আমার প্রপার তৈরি হয়ে গেছে। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।